এটা তেলাপিয়া মাছ, এটা ইলিশ মাছ, এটা কাশি মাছ, এটা টাকি মাছ ধরতে পারে। কয় তরকারিটা কি দেখে না, কিন্তু অন্ধ, কিন্তু খাইছে। খাওয়ার পরে ওই অন্ধ ব্যক্তিকে যদি বলে ভাই তুমি কি দিয়া খাইছো, কয় আজকে গরুর গোশত দিয়া খাইছে। হাতের আইডিয়া বুঝি বড় হাড্ডি, যদি খাসির হাড্ডি হয় চিকুন চিকুন হাড্ডি, আর ওই হাড্ডিটা নমুনা দিয়া বলতে পারে। আল্লাহ বলে ওরে বান্দা, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত নিয়ামত দিছি রে বান্দা, আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, ও বান্দা, আমি তোরে যেই যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত তুমি বান্দা অস্বীকার করবা? আমি গত সপ্তাহে গজলটা ধরেও শেষ করতে পারি না, কিন্তু আজকে যেই গজলটা গাইলে এবং কি আজকের জুমার আলোচনার সাথে গজলের সাদৃশ্য মিল আছে। একটা কলি ধরছিলাম, ফজরের আজান হইলে পরে চাষি ভাই ফজর পড়তে যায়, বিহান বেলা হেতের কাজে নাঙ্গলে জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গলে জোয়াল লইও। সময় হইলে জোহর পইর কাজ কামরাই কাও মাঠে, নামাজ শেষে দোয়া কইর ভরা ফসল ফলনের। কি বলছে যে ফজরের আজান হইলে পরে চাষি তুমি কোথায় যাইও? নাঙ্গল আর জোয়াল লইয়া খেতে যাইও। এরপরে যখন জোহরের সময় হয়, সময় হওয়াতে তুমি কাজ কাম তুমি পাথরের একটা কাছে রাইখা, যদি তোমার আশেপাশে পানি থাকে আল্লাহর বান্দা, পানি দিয়া তুমি অজু করে নিও। আর যদি অজুর কোনো আশেপাশে পানির ব্যবস্থা না থাকে, তুমি তায়াম্মুম করিয়া মাথার পাগড়িটা, মাথার গামছাটা খুইলা জমিনের মধ্যে রাইখা দাঁড়ায়া যাও, নামাজ আদায় করো। নামাজ আদায় কইরা ওই ক্ষেতের আইলে, ক্ষেতের লাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ তোমার নামে বীজগুলো রোপণ করলাম, ওই ক্ষেতের মধ্যে ফুলে ফলে ফসলে তুমি বাড়ায়া দিও। বান্দা যদি পাথরের মধ্যে নামাজ পড়িরা আল্লাহর কাছে সাহায্য চাইয়া ফসল ফলানোর জন্য দোয়া করে, ওই বান্দার ক্ষেতের মধ্যে আল্লাহ ফসল বাড়ায়া দিতে পারে কি পারে না? এই জন্য বলছে সময় হলে জোহর পইর কাম কাজ রাইখা মাঠে, নামাজ শেষ দোয়া কইর ভরা ফসল ফলনে। আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও চাষি ভাই, নাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গল জোয়াল লইও। মাগরিব পড়তে আজান হইলে মাগরিব পইর, আজান হই
সময় হইলে মাগিরে পইর কাম কাজে রাইকা ঘরে নাঙ্গল জোয়াল গরুর বাছুর তুইল তোমার ঘরে এশার নামাজ পইরা তুমি রাতের ঘুম ঘুমাইও ও চাষি ভাই ফজর পড়তে যাইও নামাজের এই আজান ফজর দিয়া শুরু কইরা কাজও করবে জোহরও পড়বে জোহরের নামাজ পড়িরা আল্লাহর কাছে ফসল ফলানোর জন্য দোয়া করবে সময় হয়েছে আবার খাওয়া দাওয়া শেষে কাজ করবে মাঠের মধ্যে কাজ শেষে আসরের আযান দিয়েছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বান্দা নামাজের জন্য আয় আয় নামাজের জন্য আয় যখন আজান দিবে এইবার আজান দেওয়ার পরে আসরের নামাজ পাথরের মধ্যে পড়ে এবার সে বাড়ির মধ্যে গরু গোটান ছাগল মহিষ দুম্বা নিয়া এইবার নাঙ্গল জোয়াল নিয়ে বাড়ির মধ্যে যায় আজান হওয়ার পরে মাগরিব পয়রা তার যে গরু বাছুর নাঙ্গল জোয়াল ঘরের ভেতরে ঢুকায় আবার যখন এশারের আজান হয় বান্দা যখন নামাজ পড়ে ঘুমায়া যায় আল্লাহ বলে সারাটা দিন মাঠের মধ্যে ফসল ফলাইলি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য শস্য ক্ষেত্র তুমি তোমার জীবিকা আহরণের জন্য ও গোলাম ও বান্দা তুমি তোমার রিজিকের সন্ধানে মাঠের মধ্যে ফসল ফলাও সরষা ফলন ধান ফলাও সবজি ফলাও যখন তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাকে পাঠাইলাম দুনিয়ার জমিনে মাঠের পাশাপাশি কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজকে তুমি হেফাজত করো 5 ওয়াক্ত নামাজকে তুমি হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করার কারণে ওই বান্দা আল্লাহ তাআলার উত্তম বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নাই সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনায় পাওয়া যায় কেউ যদি আরেকজনকে ক্ষতি করতে চায় আল্লাহ বলেন আদরাল্লাহু বিহি আমি আল্লাহ তাআলা ওই বান্দার ক্ষতি করি এতে কোনো সন্দেহ নাই আপনি মাজলুম আপনি দুর্বল হওয়ার কারণে আপনার প্রতি আপনার প্রতিবেশী আপনার প্রতি আপনার বড় ভাই আপনার প্রতি জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার প্রতি যদি কেউ অন্যায় ভাবে বেবিচার করে জুলুম করে আমি আল্লাহ তাআলা এই হাদিসের বর্ণনায় বুঝায়া দেয় আদরাল্লাহু বিহি আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যদি না হয় কিছুক্ষণ পরে হইল তার ক্ষতি অনিবার্য আমি আল্লাহই করে থাকি সুবহানাল্লাহ আপনি কাউরে গালি দিছেন সে যদি ওই গালির যোগ্য ব্যক্তি না হয় আপনার তাকে বিনা কারণে তাকে যদি গালি দেন বিনা কারণে তাকে যদি অন্যায়ভাবে তার উপরে খারাপ আচরণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি এক জায়গায় যাইতেছেন ইন দি মিন টাইম একজন ইহুদি আয়েশা নবীজিকে অকাট্য ভাষায় ওই আবু বকরকে গালাগালি দিচ্ছে এবার যখন আবু বকরকে অকাট্য ভাষায় গালাগালি দেয় আবু বকর ওই ইহুদি ব্যক্তির গালাগালি শুনতে পাইলেন এক পর্যায়ে এমন ভাবে সে গালাগালি করতেছে সহ্য না করতে পাইরা ইহুদির একটা গালির জবাব যখন দিচ্ছে যখন আবু বকরকে ইহুদি ব্যক্তি গালাগালি করে ওই সময় আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বলেন আর যখন আবু বকর একটা গালির জবাব ফিরাইলেন সঙ্গে সঙ্গে আমার নবীজি এই জায়গার থেকে একটু দূরে সরে গেলেন
ইহুদি ব্যক্তি চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি আমাকে এমন ভাবে গালাগালি দিল, আপনি তার গালির কোনো জবাব না দিয়া বরং আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার নবীজি ডাক দেয়া বলে, ওরে আবু বকর, তোমাকে আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর বানাইছে, তোমাকে আল্লাহ তাআলা আতিক উপাধি দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটটা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তোমার ধৈর্য আরো বেশি হওয়া দরকার। ও আবু বকর, তুমি কি জানো, তোমাকে যখন ইয়াহুদি গালি দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার পক্ষ হইতে ওই ফেরেশতা আইসা ওই ইহুদি ব্যক্তির প্রত্যেকটা গালির জবাব সঙ্গে সঙ্গে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বলছে, একজন যদি তোমার ক্ষতি করে, মান দাররা, কেউ যদি তোমার ক্ষতি করে, আল্লাহ বলেন আদাররাল্লাহু বিহি, আমি আল্লাহ তাআলা নিজেই তার ক্ষতি করি, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওয়ামান শাআম, আমি যদি ওনার বিরুদ্ধে শাআল্লাহু, বিদ্বেষ কিছু বলি, উল্টা পাল্টা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তাকে, সে অন্যায় করে নাই, সে কোনো অপরাধ করে নাই, তার বিরুদ্ধে বিদ্বেষ, দোকানে বৈশা বৈশা এক ভাইয়ে আরেক ভাইয়ের সমালোচনা করে কি করে না? হ্যাঁ, আবার ভাবিয়ে যায় আরেক ভাবিয়ে, এক জালে যায় আরেক জালের কাছে একটু মিঠাই, চিনি, লবণ, তেঁতুই, সালতা, টক, ধন্যা পাতা মিলায়া মিলায়া একটু আকর্ষণটা বাড়ি বেরি করে লাগাইয়া শাশুড়ির বদনাম লাগায় ননদের কাছে, ননদের বদনাম লাগায় শাশুড়ির কাছে, মার বদনাম লাগায় ছেলের কাছে, ছেলের বদনাম লাগায় বাবার কাছে, বাবার বদনাম লাগায় ভাইয়ের কাছে, ভাইয়ের বদনাম লাগায় দাদার কাছে, দাদার বদনাম লাগায় দাদির কাছে। এমন ধরনের লোক জমিনের মধ্যে আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার হাবিবের উম্মত, তোমরা জেনে রাখো, যদি তোমরা কারো প্রতি অন্যায়ভাবে গীবত গাও, তোমরা জিনা গুনাহ করলে যত গুনাহ হয় তার চেয়েও বেশি ওই গীবত জ্ঞানে ওয়ালা ব্যক্তির আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুসাইন ইবনে হুসাইন এবং ওই সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু গভীরভাবে মনোযোগ দিয়েন কথাটা দেখেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয় কি হয়। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন ঘোড়ার ঘরের ভিতরে, তার একটা ছেলে আছে হুসাইন ইবনে ইয়াহইয়া, ছোট্ট ছেলেটাকে ঘোড়ার ঘরের কাছে নিয়া, যখন ছেলেটা ঘোড়ার ঘরের কাছে গেছে, ছেলেটা ঘুমায় গেছে, বাবাটা ঘোড়ার ঘরের একটা পাশে রাইখা তিনি একটা পবিত্র স্থানের ভিতরে নিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখনই ঘোড়াটা লাফায়। আল্লাহু আকবার বলেন। আর একটু মেহেরবানি করে জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছে? ওই সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করে, এইবার একবার, দুইবার, তিনবার যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে ঘোড়াটা লাফায়। যখন থেমে যায়, ওই ঘোড়াটাও থেমে যায়। এরকম করতে করতে 7 বার পর্যন্ত ঘোড়াটা কি করলো? 7 বার তেলাওয়াত করছে সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 বারে ঘোড়াটা লাফাইল। এইবার যখন তিনি থেমে গেলেন, কোরআন শরীফ পড়া বন্ধ করে তিনি এবার বাহিরের মধ্যে গেলেন। বাহিরে গিয়ে তিনি দেখেন, মনে হয় আমার মাথার একেবারে নিকটে মেঘমালা আইসা ছায়া দেয়। আর আধার রাত্রিবেলা, পূর্ণিমার রাত্রিতে আকাশের দিকে তাকাইলে তারকাগুলো যেমনি গলে, চোখের মধ্যে স্পষ্ট দেখা যায় আমার মাথার উপরে এই তারকার নিয়ে লাইটগুলা জ্বলতেছে। আল্লাহু আকবার। সাহাবী বর্ণনা দিয়ে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
গতকাল আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। আল্লাহর নবীজি বলেন, কি এমন ঘটনা ঘটছে? এইবার ওই সাহাবী বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তেলাওয়াত করতেছিলাম তখন ঘোড়াটা লাফাচ্ছিল, তখন আমার নবীজি মুচকি মুচকি হাইসা আর ওই সাহাবীকে বলে, সাহাবী রে, তুমি আর একটু যদি তেলাওয়াত করতা। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে রহস্য আছে না নাই? কি বলতেছে? ও সাহাবী, তুমি যদি আরেকটু তেলাওয়াত করতা, মানে কোরআন শরীফ যখন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে কি করে? ঘোড়াটা লাফায়। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে ঘোড়াটা লাফায়। এইবার যখন আমার নবীজির কাছে আবার বর্ণনা দিলেন, তুমি যদি আরেকটু তেলাওয়াত করতা, এমন করে সাহাবী 7 বার বললেন, নবীজি 7 বার বললেন, সাহাবী তুমি যদি আরেকবার তেলাওয়াত করলা। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা বুঝলাম, তবে আমি যখন বাহিরে যাই মেঘওয়ালা আয়েশা ছায়া দেয়, আর ওই ছায়ার নিচে তারকারাজির মতো এমন আলো দিচ্ছে, আমি তাদের চোখের জ্যোতিগুলো আমার চোখের সাথে, ওই আলোর সাথে আমি চোখের জ্যোতিটাকে স্থায়ী করতে পারি নাই। কি এই ব্যাপারটা? আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি যখন ওই ঘরের একটা কন্যাতে পবিত্র স্থানের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার তেলাওয়াত করো, ওই সাহাবী তোমার করো ওই ঘোড়াটা যখন কোরআন তেলাওয়াত করে, সাহাবী ওই যে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছে, ফেরেশতারা তোমার কোরআনুল কারীম তেলাওয়াতের সুরে সুরে নাচে। ওই ঘোড়াটা ফেরেশতাদেরকে দেখা দেখা ফেরেশতা ওই ঘোড়াটাও নাচে। এই জন্য তুমি যদি সারাদিনও তেলাওয়াত করতা আর সারাদিনও যদি তুমি 100 বারও থাইমা যাইতা, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আইসা তোমার তেলাওয়াত শুনতে থাকতো। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, পবিত্র জুমায়ের দিন এমন একটা আমল আছে, তোমরা যদি কেহ ফজরের নামাজের পরে পড়ো সুবহানাল্লাহিল আযীম। একটু মেহেরবানি করে আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 100 বার। কতবার? আরো জোরে বলেন, কতবার? যদি কেহ 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এইটুকু মাত্র যদি 100 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর আমল নামায় 1 লক্ষ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয়। শুধু তাই নয়, প্রত্যেকবার যখন তুমি এই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটা, এই দুরূদটা পড়ো, দুরূদটা পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার তোমার মা তোমার বাবা যদি উভয়ের মধ্যে কেহ কবরে চলে যায়, ওই কবরবাসীর কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000 করে নেকি তাদের আমল নামায় পাঠায়া দেয়। ওই তাদের কবরের মধ্যে যখন নেকিগুলো পাঠায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা, তোমরা যদি কেহ তওবা করো এবং কি তওবার পরে তোমরা আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তোমরা ভালো ভালো কাজ করো, ভালো ভালো নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সাইয়্যাত খারাপ, হাসানা অর্থ উত্তম। সাইয়্যাত অর্থ কি? একটু কথা বলেন, সাইয়্যাত অর্থ কি আর হাসান অর্থ কি? উত্তম। হাসানা অর্থ কি? তাহলে আমরা যেই জিনাহের গুনাহ করি, মিথ্যা কথা বলি, সুদ ঘুষ, যত অন্যায় অপরাধের গুনাহ করি, এই গুনাহগুলা কি খারাপ না ভালো? খারাপ। আর যদি আমরা ভালো কোনো কাজ করি, এটা হচ্ছে হাসানা।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে 19 পারার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। আর এই আয়াতের অংশের মধ্যে পাওয়া যায় যদি আল্লাহর কোনো বান্দা তওবা করে নাই, তওবা করার পরে সে ভালো উত্তম হাসানা কাজগুলা করে, সাইয়্যাতিহিম ওই তার পিছনের যত খারাপ আমলগুলো আছে প্রত্যেকটা আমল নামাকে আল্লাহ খারাপ আমল নামাগুলা মাফ তো করে দেয়। আর ওই প্রত্যেকটা খারাপ আমল নামার ভিতরে ভালো আমল নামাগুলা জমা কইরা আল্লাহ তাআলা তারে ডাবল মর্যাদা দিয়া সম্মানিত করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা যদি ওই সেই লোক ফজরের নামাজের পরে 100 বার পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, ওই পাঠ করে নেওয়ালা ব্যক্তির আমলনামায় 1 লক্ষ নেকি দান করবে। যদি সে আসরের আগেও পড়ে, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কেউ জুমাহের দিন 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমলনামায় 1 লক্ষ করে নেকি লেখা হয়। আর তার আব্বা আম্মার আমলনামায় 12,000 করে বোনাস হিসাবে পাঠাইতে থাকে। সুবহানাল্লাহ। তাদের কবরে এবার সন্তান প্রত্যেক জুমায় এই আমলটা করে, কয়েক জুমার পরে সন্তান স্বপ্নে দেখতে পায়, মা ডাক দিয়ে বলে, সন্তান, ও সন্তান, কি এমন আমল করো? আমি মা তোমার বাবার কিছু অবাধ্য ছিলাম, অন্যায় অপরাধের কারণে আমার কিছু গুনাহ হইতো, ওই গুনাহের কারণে আমি গুনাহগার হয়ে যাইতাম রে বাবা। এ বাবা, কি এমন আমল করলা? ওই আমল করার কারণে আমার দুনিয়ার যত বদ আমল নামাগুলো আছে ওই আমলগুলো আল্লাহ বদ আমলগুলোকে ক্ষমা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়েছে, জান্নাতি খানাপিনা, জান্নাতি পোশাক, জান্নাতি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। স্বপ্নের মধ্যে দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। এবার জানার পরে আল্লাহর নবীজি বলে, ও সাহাবী, তুমি যখন ওই আমলটা করতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1 লক্ষ করে নেকি দান করতো, আর বিনিময়ে প্রত্যেকবারে তোমার আব্বা, তোমার আম্মার আমল নামায় করে 12,000 নেকি তাদের কবরের মধ্যে সওয়াব হিসেবে প্রেরণ করতো। সওয়াবগুলো জমা হইতে 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 আল্লাহ তাআলা তাদের পিছনের সব ভুলগুলো ক্ষমা করে আযাব মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায়া দিছে। তাহলে এই আমলগুলো আমাদের করা দরকার আছে না নাই? তারপরে যদি কেউ আরেকটা আমল করে, জুমাহের দিন 3 বার সূরা ইখলাস, এই সূরাটার নাম কি? আমরা কি বলি? আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ দৈনিক জুমাহের দিন 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস যদি কোনো আল্লাহর বান্দা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যে 1 সপ্তাহ যত গুনাহগুলো করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। আর এই 1 সপ্তাহ পর্যন্ত তাকে কোনো রোগ ব্যাধি বালাই তাকে স্পর্শ করতে পারে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শীতের দিন সকালবেলা সাহাবীকে ডাক দিয়া বললে, ও সাহাবী, তোমরা ওই যে দেখা যায় কাফিলা গাছ, এটাকে কি বলেন আপনারা? কাফিলা গাছ বলেন না? কাফিলা গাছ আসলে, শীতকাল আসলে পাতা কি ঝইরা যায় নাকি থাকে? ওই লাল যুক্ত গাছের কাছে যাইয়া বড় একটা ঢাল আনলেন, পাতাগুলো লাল হয়ে আছে, পাতার সাথে সাথে আরো বড় বড় কিছু ঠাইল আছে কিনা, সংযুক্ত শাখা প্রশাখা বড় ডালটার মধ্যে যখন ওই সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢালটা এনে দিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢালটাকে ধরে কি করেছে? নাড়া দিয়েছে, সবগুলা পাতা ঝরায়া পড়ে গেছে। ঝরায়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী
দেখতে পাইলেন যে পাতাগুলো ঝরে গেলেন, পাতার সাথেও আবার যে শাখা ঢালগুলা ছিল ওই ঢালগুলো পড়ে গেছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি যে আপনি করলেন এই কাজটার কারণটা কি? আল্লাহর নবীজিকে যখন ডাক দিয়ে বললেন, সাহাবী এইবার ডাক দিয়ে বলে, সাহাবীকে আল্লাহর নবীজি বলে, যদি কেউ ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে মসজিদের ভিতরে আইসা নামাজ পড়ে, আর ওই ব্যক্তি যদি ওই স্থানে বসে, ওই অবস্থায় বসে যদি সূর্য ওঠা পর্যন্ত বসে থাকে, সূর্য ওঠার পরে ইশরাকের 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 12,000 বছরের নেকি লিখে দেয়। শুধু তাই নয়, ওই পাতাটার মধ্যে শাখা থেকে শুরু করে ডাল পর্যন্ত যতগুলা পাতা ছিল তার পিছনের সবগুলাগুলো এমনি করে ইশরাক নামাজ পড়ার কারণে, ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ঝরায়া দেয়। তাহলে সগীরা গুনাহ ছোট না বড়? ছোট গুনাহ। সগীরা গুনাহ কি আর কবিরা গুনাহ কি? আচ্ছা, বড়গুলা ঢালগুলা কি? বড়। কিছু কিছু কবিরা গুনাহ আছে তওবা ছাড়া মাফ হয় না। আবার নবীজি বলছে, কিছু কিছু আমল আমার আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করে, ওই আমলের কারণে তোমাদের বড় বড় কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আমলগুলো আমাদের প্রত্যেকের জুমায়ের দিন করা দরকার আছে না নাই? যদি কেউ জুমায়ের দিন কোরআন সূরা ওয়াকিয়া এবং সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরে কোনদিন মানকির এবং নাকির সওয়াল আর জবাবের জন্য আল্লাহর কাছে আসবে। কথা ঠিক, যখন ওই ফেরেশতা মানকির এবং নাকির আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দেবে, আর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা তার কবরটাকে বানায়া দিবে। তাকে কোনো পোকামাকড় স্পর্শ করবে না। যে ব্যক্তি প্রত্যেক দিন ইশারের নামাজের পরে ঘুমাইবার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কখনো কবরে তার লাশ পচবে না। 7 ব্যক্তির লাশ কবরে অক্ষত অবস্থায় থাকে। যদি কেউ আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সত্যের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছে, ওই ব্যক্তি এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, শহীদ ব্যক্তির, যে ব্যক্তি মুলক তেলাওয়াত করে, ওই মুলক তেলাওয়াতকারী ব্যক্তির ওই ছোট শিশু যে মাসুম বাচ্চা, সে এখনো দুনিয়ার কোনো কিছু বুঝে ওঠে নাই, ওই শিশু মাসুম বাচ্চার কবরও তাকে মাটি স্পর্শ করে না। এরকম 7টা আমল যে ব্যক্তি করে থাকে দুনিয়ার জমিনে, কবরের মাটি তাকে স্পর্শ করে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কবরে সবাই যাইতে হবে কি হবে না? আমাদের এই দেহটা মাটির পিঞ্জিরা, আমাদের এই দেহটা কি? একটু মেহরবানি করে বলেন না, আমাদের এই দেহটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে মাটি, আমি তোর থেকে সৃষ্টি হয়েছি, আবার তোর মাঝে একবার আমি আসব, আবার তোর থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরিপূর্ণ দেহ নিয়ে আবার আমাকে উঠাইবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? তোর দেহ খানা হইলে রে মন, ওরে তোর দেহ খানা হইলে রে মন মাটির বিছানা, সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর, সে পিঞ্জিরায় আছে বন্দি মনরে পরাণ পাখি উইরা গেলে, পরাণ পাখি উইরা গেলে আসে না আর ফিরিয়া,
সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া রে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। আটকুটুরির 9 দরজার বানাইলো যে ঘর, ভাবলি না মন তারি খবর কোন সে কারিগর। আটকুটুরির 9 দরজার বানাইলো যে ঘর, রাখলি না মন তারি খবর কোন সে কারিগর। তোর লাল ডিজেলের দেহ মেশিন, আমাদের শরীরে যে রক্ত যেই জিনিসগুলা আছে এই পানিগুলা কি রক্ত, এইটাকে ডিজেলের আকারে কবি সুন্দর করে লেখছেন। কিছুদিন আগে যেই আব্দুল কাদের হাওলাদার মারা গেছে, ওই গজলের শিল্পী সুন্দর করে লেখছেন গজলটা, তোর লাল ডিজেলের দেহ মেশিন ভোলা মনরে আমার, তোর লাল ডিজেলের দেহ মেশিন, তোর লাল ডিজেলের দেহ মেশিন কে বা দিল জ্বালাইয়া, সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। আমাদের দেহের ভিতরে রুহুটা বন্দি আছে না নাই? যিনি আমাদের বানাইয়া মাটিরে ঘর রাখলো, যেজন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দেহটা আল্লাহ তাআলা বানাইছে, আদম যখন মাটি দিয়া বানাইছে তখন আদমের ভিতরে যখন রুহুটা গেল তখন রুহুটা বাইর হয়ে আসছে। যখন আমার নবীজির নূরে মুহাম্মদী নূরের কিছু ছোঁয়া লাগায়া দিছে, ওই রুহুটা যখন আদমের কলবের মধ্যে সেট কইরা দিছে, আর ওই রুহুটা যাইয়া যখন অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু, অন্ধকারে থাকা ভীষণ দায়, মুহাম্মদী নূরের ছোঁয়া পাইয়া আদমের দেহ থেকে রুহু আসতে চায় না ফিরিয়া। নয়াল নবীর শান বোঝা বড় দায়, ওরে সময় যায় পর নবী পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। ঘুমাইতে ঘুম থেকে যাইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে তুমি উঠলো তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদে যখন তুমি প্রবেশ করো বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাহির হও আল্লাহ হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাথরুমের টয়লেটের ভিতরে তুমি প্রবেশ করো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাহির হও গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আন্নিল আযা আযহাবা ওয়া আফানি। মিষ্টি তুমি খাও আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ভাত যখন তুমি খাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ভাত খাওয়ার সময় পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ভাত খাওয়ার মাঝে মাঝে শুকরিয়া আদায় করো, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যদি ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে যাও, মনে হওয়া মাত্র পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। ভাত খাওয়ার শেষে তুমি পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তারপরে তুমি যখন দাওয়াত কারো বাড়িতে দাওয়াত খাইতে যাও তখন তুমি পড়ো আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। একজন মুসলমানের সাথে দেখা হইলে হাতটা বাড়ায়া তুমি পড়ো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তাআলা তোমার যত গুনাহ আছে ওই মুসাবার তার হাতের মধ্যে, তোমার হাতের মধ্যে যতগুলা গুনাহ আছে তাসবিহ দানাটা 100 করা, ওই দানাওয়ালা 100 দানাওয়ালা তাসবিহটা যখন ছিঁড়ে দেয় একটা তাসবিহ দানাও কি তাসবিহর ভিতরে অবশিষ্ট থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি কোনো মুমিন বান্দার ভিতরে হাতটা বাড়ায়া দেয় মুসাফা করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ নেয় তার জীবনের গুনাহগুলো মুহাব্বতের মাধ্যমে ঝরায়া দেয়। আবার যখন দুইজনে মুআনাকা করে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ইয়া রাসূলুল্লাহ বলে যখন বুকটা লাগায় দেয় তার বুকের ভিতরে, ওই অপর বান্দার বুকের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি নূর কলবের ভিতরে সেট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আরেক বান্দার মহব্বত সৃষ্টি করে দেয়। এই দোয়াগুলো আমরা সর্ব অবস্থায় যখন আমরা গাড়িতে যাই
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। যানবাহী নদী পথে উহুরু পথে যদি আমরা যাই এই দোয়াটা পড়ব, আর রাস্তা দিয়ে যে ইঞ্জিল জাতীয় যানবাহনের মধ্যে পড়ি, وقال اركبوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين। ইঞ্জিল জাতীয় কোন যানবাহনের ভিতরে চড়লে এই দোয়াটা পড়ব। আর যখন আমরা হাঁটবো সর্ব অবস্থায় পড়ব রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার কলবটাকে, আমার দেহটাকে আল্লাহ প্রশস্ত করে দাও, আমার কলবটাকে প্রশস্ত করে দাও। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার সিনাটাকে চওড়া করে দাও, আমার জবানের গিটটা খুলে দাও, আমার জবানটা তোমার জিকিরের জন্য কবুল করে নাও, তোমার রাসূলের দুরূদের জন্য কবুল করে নাও। সর্ব অবস্থায় বান্দা যখন পড়বে 24 ঘন্টার ভিতরে কোনো শয়তানি ওয়াসওয়াসা, হামজাত নামক শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর মরার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ আলা মাকাম জান্নাতুল ফিরদাউসে আপনার আমার সকলের নাম আল্লাহ তাআলা লেখা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে মসজিদ এবং মসজিদ রুহার হেফাজত করার, সকলকে খেদমত করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।